আপনি কোনো একটা কাজ শুরু করবেন চিন্তা করছেন, কিন্তু কাজটা শুরু করা হচ্ছে না। অথবা আপনি কোনো একটা কাজ শুরু করছেন, মাঝপথে গিয়ে আপনার মনে হইতেছে কি কাজটা আমি হুদাই শুরু করছি, কাজটা আমার শুরু করা ঠিক হয়নি। কেন? কারণ কি আপনার মনে হইতেছে যে এই কাজটা আপনার জন্য না। অর্থাৎ যে কোনো একটা কাজ শুরু করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস জানতেই হবে। অর্থাৎ যে কোনো একটা কাজ শুরু করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস মানতেই হবে। যদি আপনি কোনো একটা কাজ শুরু করার আগে ওই কাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা না রাখেন, সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক কঠিন হয়ে যাবে। তো আপনি চিন্তা করতে পারেন ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন। এখন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আপনি বিভিন্ন মাধ্যমে যেতে পারেন। আপনি বাই এয়ারে যেতে পারেন, বাই রোডে যেতে পারেন, নিজে ড্রাইভ করে বাইকে যেতে পারেন, বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু যাওয়া যেতে পারে। এখন আপনার ধারণা রাখতে হবে যে আপনাকে কত সময়ের ভিতরে চট্টগ্রামে পৌঁছাতে হবে। এখন আপনি যদি কোনো একটা কম্পিটিশনে জয়েন করেন যে আগামী 2 ঘন্টার ভিতরে চট্টগ্রাম থাকতে হবে, ঢাকা থেকে 2 ঘন্টার ভিতরে যদি চট্টগ্রাম থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই কোনোভাবেই বাই রোডে যাওয়া যাবে না। ট্রাক, বাস বলেন বা নিজে বাইকে করে যান, অথবা আপনি যদি নিজস্ব গাড়িতেও যান, সেক্ষেত্রে কিন্তু সম্ভব না। তার কি 2 ঘন্টায় চট্টগ্রাম পৌঁছানো যাবে না। 2 ঘন্টা যদি আপনি পৌঁছাতে চান, তাহলে কি লাগবে? অবশ্যই বাই এয়ারে যেতে হবে। তাহলে আপনি যখন একটা কাজ শুরু করতেছেন, এখানে আপনার ক্লিয়ার ধারণা রাখতে হবে কতক্ষণের ভিতরে কাজটা ফিনিশ করতে হচ্ছে, এবং কি এই কাজটা যে আপনি শেষ করবেন, কোন মাধ্যম দিয়ে শেষ করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা আজকে জানার চেষ্টা করব যে কোনো একটা কাজ, সেই কাজটা সহজ হোক কঠিন হোক, যে অবস্থায় থাকুক না কেন, সেই কাজটাকে আমরা কিভাবে সহজে একটা মডেলের মাধ্যম দিয়ে কাজ সম্পন্ন করে একজন সাকসেসফুল হইতে পারি, সেটা আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি একটা কাজ শুরু করবেন, সেই কাজটা আপনি কেন করতে চান সেটাকে আপনি জানেন। তার মানে আপনার পারপাস থাকতে হবে। আপনি চট্টগ্রাম যাবেন বলছেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, 2 ঘন্টায় যাবেন। এখন 2 ঘন্টা যাবেন, সেটা ঠিক আছে। এখন এই যে 2 ঘন্টায় যে আপনি চট্টগ্রাম পৌঁছাইলেন, এই ক্ষেত্রে চট্টগ্রামে আপনি কি কারণে যাচ্ছেন সেটাকে আপনি ক্লিয়ারলি জানেন কিনা। অর্থাৎ আপনার পারপাসটা ক্লিয়ার হতে হবে। কি কারণে করতেছেন সেটা যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে ওই কাজে আপনি কখনোই মজা পাবেন না। আপনার জীবনে যদি টার্গেট থাকে, আপনি কি করবেন? বিলিয়নারি হবেন, বা মিলিয়নারি হবেন, অথবা আপনি কোটিপতি হবেন। এই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু একটা পারপাস রয়েছে। এই টাকা দিয়ে আপনি কি করবেন সেটা কিন্তু আপনি জানেন। যদি না জানেন, সেই ক্ষেত্রে এই টাকার মালিক আপনি যদি হইতেও পারেন, দিন শেষে টাকাটা থাকবে না। তার মানে আপনাকে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে যে আপনার জীবনের পারপাসটা কি। এই যে সফল হইতে চাইতেছেন, এই যে দৌড়াইতেছেন, এই যে পরিশ্রম করতেছেন, এই যে একটা কাজ শুরু করতেছেন, আলটিমেটলি এই কাজটা কেন করতে যাচ্ছেন সেটা আপনি ক্লিয়ারলি ধারণা রাখবেন। পারপাস যদি ক্লিয়ার থাকে, তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, আউটকামটা আপনাকে জানতে হবে। এই যে 2 ঘন্টায় আপনি চট্টগ্রামে পৌঁছাইলেন, কোন রাস্তায় আপনি যাবেন সেটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হয়েছে। অর্থাৎ আপনার আউটকামটা কি ছিল? 2 ঘন্টায় কাজটা শেষ করছেন। কাজটা যখন শেষ হলো, তখন আপনি রেওয়ার্ড পাইতে পারেন, তাই না? সো আপনার যে আউটকাম, সেটা কিভাবে আসতেছে, কেন আসতেছে, এবং কি আসার পরে আপনি অ্যাকচুয়ালি কি রকম খুশি হবেন বা আপনি সফল হবেন কিনা, সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন। অর্থাৎ আপনার আউটকামটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার আউটকামটা কেমন হবে বা আউটকামটা কতটুকু ভালো হলে আপনি সন্তুষ্ট হবেন, সেটা আপনার জানা খুব জরুরি জিনিস। যদি এই আউটকাম সম্পর্কে আপনার সঠিক ধারণা না থাকে, সেই ক্ষেত্রে ওই কাজটা আপনি সহজে শেষ করতে পারবেন না। শুরু করছেন ঠিকই, শেষ হলেও দিন শেষে আপনি হয়তো বা খুব বেশি সাকসেসফুল হবেন এমন নাও হইতে পারে। তৃতীয়ত, আপনাকে কি করতে হবে? টাস্ক ফিল আপ করতে হবে। এবং কি আপনি যে কাজটা করতেছেন, সেই কাজটা আপনি তো সকল কাজ করবেন না। আপনাকে কিছু কাজ হয়তো কি করতে হবে? ডেলিগেট করতে হবে, অন্য কাউকে দিয়ে করাইতে হবে। এখন অন্য কাউকে দিয়ে যখন করাবেন, সেই ক্ষেত্রে টিম ওয়ার্ক করতেছেন। এখন টিমের যারা মেম্বার আছে, তাদের এক একজনের টাস্ক কিন্তু এক এক রকম হবে। এখন তারা টাস্কগুলো ফিল আপ করতেছে কিনা বা কিভাবে ফিল আপ করতেছে, সেটা আপনাকে কিন্তু অবশ্যই দেখতে হবে। তা না হলে কখনোই আপনার এই যে আউটকামটা আসবে, সেই আউটকাম নিয়ে আপনি সন্তুষ্ট হতে পারবেন না। তার মানে ছোট ছোট টাস্ক ফিল আপ করে আলটিমেটলি বড় আউটকাম পাওয়া যায়। সো আপনাকে টাস্কের দিকে ফোকাসড হইতে হবে। 4 নাম্বার, এই যে টাস্কগুলো ফিল আপ করবেন, এই জন্য কি দরকার হবে? এফোর্ট দরকার হবে। কতটুকু এফোর্ট দিলে আপনি অ্যাকচুয়ালি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, সেটা আপনার একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে। আপনি অনেক বেশি এফোর্ট দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি সারাদিন অনেক কাজ করলেন, দিন শেষে আউটপুট ভালো না, আউটকাম ভালো না, আপনার প্রতি আপনার এইচআর সন্তুষ্ট না, আপনার প্রতি আপনার কোম্পানির মালিক সন্তুষ্ট না। কি কারণে? কারণ কি আপনি সারাদিন যে পরিশ্রমটা করছেন, সেই পরিশ্রমটা আসলে বৃথা পরিশ্রম হয়েছে, বা এই পরিশ্রমের আসলে তেমন কোনো মূল্যায়ন নাই। তো আপনাকে জানতে হবে কোন কাজটা আপনি করবেন, কোন কাজটা আপনি করবেন না, কোন কাজ আপনি কখন করবেন, কিভাবে করবেন, সেটা আপনার ধারণা রাখতে হবে। তা না হলে আপনি আপনার যে কাজটা শুরু করছেন, সেই কাজটা কখনো শেষ হবে না। তো এই জন্য বলবো, আপনি ঠিক এফোর্টটা কিভাবে দিচ্ছেন,
কতটুকু দিচ্ছেন এবং কি সেই এফোর্টের অনুযায়ী আপনার রেজাল্ট আসতেছে কিনা সেই জিনিসটা আপনার মেজারমেন্ট করতে হবে। এই যে একটা মডেল বললাম POTE অর্থাৎ পট মডেল, এই মডেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মডেল এবং এই মডেল যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন এই ক্ষেত্রে আপনি আপনার জীবনে যে কোনো কাজ করে আপনি সফল হতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।